এই পৃথিবীতে কিছু কান্না আছে যা কেবল চোখ দিয়ে দেখা যায় না, তার হৃদয়ে অনুভব করতে হয়। কিছু কান্না থাকে শব্দহীন, কিন্তু তার কম্পন পৌঁছে যায় আকাশ পর্যন্ত। আজ আমি এমন এক কান্নার কথা বলবো, একজন হাফেজের চোখের পানি। এই পানি শুধু দুঃখের নয়, এই পানি প্রশান্তির, ভালোবাসার এবং আত্মার চিৎকার। এটি সেই কান্না যখন একজন মানুষ আল্লাহর কিতাব পড়তে গিয়ে থেমে যায়, গলা আটকে আসে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আর সারা পৃথিবী স্তব্ধ হয়ে যায়। রায়হান তখন মাত্র 7 বছরের শিশু। অন্যরা খেলতো মাঠে, গাছের ডালে দোল খেত, আর রায়হান হাঁটত প্রতিদিন 5 কিলোমিটার পথ গ্রামের মাদ্রাসায় যাওয়ার জন্য। তার হাতে থাকতো পুরনো একটা ব্যাগ, ভিতরে ছিল কেবল কুরআন। অন্যরা বই নিয়ে স্কুলে যেত, সে যেত কুরআনের রাস্তা ধরে। ঠান্ডা হোক, বৃষ্টি হোক, গরম হোক, রায়হান একদিনও ক্লাস মিস করত না। তুমি যদি আজও চিন্তা করো কেন আমি সময় পাচ্ছি না কুরআনের জন্য, তাহলে একবার রায়হানের পথটি কল্পনা করো। সে কি ছিল অবসরে? না, সে ভালোবাসত। ভালোবাসা থাকলে সময় পাওয়া যায়। রায়হানের হিফজ শুরু হলো। প্রথম দিকেই বুঝে গেল এ কোনো সহজ কাজ নয়। কিছু আয়াত মুখস্থ হয়, কিছু হয় না। তার শিক্ষক বলতেন, তুমি পারবে দোস্ত, কিন্তু নিজেকে বিশ্বাস করানো কঠিন ছিল। সে রাতে ঘুমাতে পারত না, আয়াত ভুলে গেলেই ভয় লাগত, কান্না পেত। এই কান্না ছিল আত্মার কান্না। এই চোখের পানি ছিল আত্মসমর্পণের পানি। রায়হান জানত না এই কষ্ট একদিন হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভব। একদিন সে বলেই ফেলল, আমি পারবো না মা, কোরআন অনেক কঠিন, আমার কণ্ঠ সুন্দর না, কেউ শুনবে না আমার তেলাওয়াত। মা বললেন, বাবা, সুন্দর কণ্ঠ নয়, প্রয়োজন সুন্দর অন্তর। যদি তুই এক আয়াত সঠিকভাবে মুখস্থ করিস, আল্লাহ সন্তুষ্ট হবেন। তুই কুরআনের পথে, এই পথেই বরকত। সেই দিন থেকে রায়হান প্রতিজ্ঞা করল, আমি শুধু মুখস্থ করব না, কুরআনকে হৃদয়ে ধারণ করব। আপনি কি কোনোদিন হাল ছেড়ে দিতে চেয়েছেন? কুরআনের পথে হাল ছেড়ে দেওয়া সবচেয়ে বড় বঞ্চনা। যে পথ জান্নাতের দিকে নিয়ে যায়, সেই পথ থেকে ফিরে আসা কি ঠিক? 3 বছর পর রায়হান হাফেজ হলো। একটি বড় মাহফিল আয়োজন করা হলো। সবাই বলল সে সূরা পড়ে যেন হৃদয়ে ঢুকে যায়। তেলাওয়াত শুরু করল সে। এক সময় সে থেমে গেল, চোখে পানি, কারো কোনো শব্দ নেই, শুধু কান্না। এই কান্না ছিল বছরের পর বছর কষ্টের ফল। এই কান্না ছিল আল্লাহর সাথে এক নিবিড় সম্পর্কের প্রকাশ। একজন হাফেজের চোখের পানি তখন শুধু তার চোখ থেকে পড়ছে না, বরং আকাশও যেন ভিজে যাচ্ছে সেই কান্নায়। রায়হানের তেলাওয়াতের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে তাকে দেখে কুরআনের পথে ফিরে আসে। এক যুবক নেশা ছেড়ে নামাজ শুরু করে, এক মা হিজাব নেয়, এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলে, এই ছেলের কণ্ঠ শুনে 30 বছরের পাপ ছেড়ে দিলাম। রায়হান জানত তার চোখের পানি এত মানুষকে বদলে দেবে। আপনার একটা আয়াত, একটা কান্না, একটা দোয়া কোনো একজনের জন্য হিদায়াতের দরজা খুলে দিতে পারে। কুরআন নিজেই কথা বলে, শুধু দরকার একজন হৃদয়বান বাহক। এই হচ্ছে কুরআনের আসল বন্ধন। কোনো তামাশা নেই, কোনো মঞ্চ নেই, কোনো ক্যামেরা নেই, শুধু একজন মানুষ আর তার রব আর কুরআন। আর সেই মিলনের সাক্ষী চোখের পানি। প্রশ্ন একটাই, আপনি এখন কুরআন থেকে কত দূরে? আপনি কি জানেন কুরআন এখনও আপনাকে চেনে? এখনও কুরআনের প্রতিটি আয়াত অপেক্ষা করছে। আপনি একবার পড়ুন, একবার ছুঁন, একবার কান্না করুন। কুরআন এমন এক বন্ধু যে কখনো পুরনো হয় না, সে কখনো অভিযোগ করে না, সে কেবল ফিরে আসার অপেক্ষায় থাকে। আজ যদি আপনি শুরু করেন, হয়তো একদিন আপনার চোখ থেকেও সেই কান্না আসবে, যে কান্নার সাক্ষী হবে আকাশ, ফেরিস্তা এবং আপনার রব। তোমার চোখে পানি আসুক শুধু আল্লাহর জন্য। সেই পানি একদিন তোমার হিসাব সহজ করে দেবে। কুরআনকে ভালোবাসো, কারণ একমাত্র কুরআনই এমন একটি সম্পর্ক যা মৃত্যুর পরও ছাড়ে না।